আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে পাস্তা রান্না করে দেখাবো। এই পাস্তাটা কিন্তু হবে স্পেশাল পাস্তা। আমি পাস্তাটা 10 মিনিট ধরে সিদ্ধ করে রেখে দিছি। এখন আমি এখানে দিয়ে দিছি বাটার। এই বাটারটা কিন্তু আমি নিজে হাতে বানাইছি। বাটারটা কিভাবে বানাইছি সেটাও আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিব। আমি কিন্তু এখানে 1 চামচ ঘি দেব, এই জন্য আমি বাটারটা কম দিছি। আপনারা চাইলে কিন্তু বাটারটা আরেকটু বেশি দিতে পারেন। দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। আমি কিছু টমেটো কুচি করে রাখছি, সেই টমেটো কুচিগুলো আমি এর ভিতর দিয়ে দিব। আমি কিন্তু সব জিনিসগুলো রেডি করে রাখছি। সবগুলো আপনাদেরকে দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এজন্য আমি সব কিছু রেডি করে রেখে দিছি। দিয়ে তারপরে আমি পাস্তা রান্না করতে আসছি। এখন আমি টমেটোটা দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। আমি এখানে কিছু মরিচ ফালি করে রাখছিলাম, সেটা দিলাম। কিছু গাজর আর বরবটি একটু সিদ্ধ করে রাখছিলাম, সেটার ভিতর দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে নেড়ে এখানে পাস্তাটা অ্যাড করব। আপনারা চাইলে কিন্তু এই টমেটোটা সুন্দর করে সিদ্ধ করে একদম সসের মতো করে ফেলতে পারেন, শুকনা মরিচের গুঁড়া টুড়া মশলা দিয়ে। আমি সেটা করলাম না, আমি এইভাবে রান্না করতেছি। পাস্তাগুলো দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব আমি শুকনা মরিচ গুঁড়া করে রাখছিলাম ভেজে, সেটার ভিতর দিয়ে দিলাম। আর দিব একটু গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি আবার একটু নেড়ে নেব। আমি কিন্তু এখানে 2টা ডিম ভেজে ঝুরি করে রাখছিলাম, সেই 2টা ডিম এর ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবার সুন্দর করে নেড়ে নিচ্ছি। এই পাস্তাটা কিন্তু অসাধারণ লাগে, আপনারা বানাই খাবেন একবার। দিয়ে আমি এইখানে এই মাংসগুলো ভেজে রাখছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এই মাংসগুলো কিন্তু আমি একটু আদা বাটা, রসুন বাটা আর সয়া সস দিয়ে মাখায়ে তারপর আমি ফ্রাই করে নিছি, সেগুলো আমি এখন এর ভিতর দিয়ে দিলাম। আমি এখানে মাংস ডিম 2টাই অ্যাড করছি। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম একটু টেস্টি সল্ট, আর একটু স্বাদ বাড়ানোর জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এখানে আমি আর একটু দিয়ে দেব সয়া সস। আমি দিলাম একটা ম্যাগি মশলা। এই পাস্তার সঙ্গে যে মশলাটা ছিল সেটা একটু নষ্ট ছিল, এই জন্য আমি একটা ফেলে দিছি। দিয়ে আমি একটা ম্যাগি মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু টমেটো সস। দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। এটা রান্না কিন্তু অতটা কঠিন না, খুবই সহজ। আপনারা চাইলে এটা রান্না করে নিতে পারেন। এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ সয়া সস। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এটা দিলে আমার কাছে খুব ভালো লাগে, তাই দিলাম। আমি এখন এটাকে হোয়াইট সস বানিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে খেতে পারেন হোয়াইট সসটা না দিয়ে। এখন আমি হোয়াইট সস বানানোর জন্য এর ভিতর দিয়ে দিলাম আমার বানায় রাখা বাটার আর 1 চামচ ঘি। আর এই যে একটু আটা, কতটুকু আটা দিছি সেটা তো দেখালাম, হাত দিয়ে দিছি। দিয়ে আমি এটা সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখেন, এটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে দলা পাকায় যাবে। আর আপনারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওর নিচেই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে কিন্তু আমি দুধ দিয়েছি আর একটু মরিচের গুঁড়া দিছি। এই মরিচের গুঁড়াটা কিন্তু শুকনা মরিচ আমি ভেজে গুঁড়া করে রাখছিলাম। এখন আমি এখানে অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। আমরা 2 রকমেরই খাবো, এই জন্য অর্ধেক করলাম। দেখেন কি দারুণ লাগছে। আপনারা চাইলে কিন্তু এখানে চিজ দিতে পারেন, চিজটা দিলে আরো খুবই মজা লাগে, কিন্তু একজন চিজ দিলে খাবে না, তাই আমরা চিজটা অ্যাড করি নাই। দেখেন কি মজাদার লাগছে। এখন এটা আমি নামাই নিছি। এখন আমরা এটা ভোজন করব। আপনারা সবাই ভালো থাকবেন।